হঠাৎ করে আমার খালাতো বোন ফোন দিয়ে বলল ওর হাজবেন্ডকে নিয়ে আমাদের বাসায় আসবে। আর এদিকে আমিও বাসায় নেই, আমি আমার শ্বশুর বাড়ি। আর তাড়াহুড়ো করে বাসায় আসলাম, আর এসে দেখি গ্যাস নেই। আর এই জন্য আমি রাইস কুকারে নুডলস রান্না করব। এটা আমি মেলা থেকে নিয়ে আসছিলাম, আর এটাই আজকে আমি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নুডলসের জন্য আমি রাইস কুকারে পানি দিয়েছিলাম, আর পানিটা বলক চলে আসছে। তখনই আমি নুডলস আর কিছু পাস্তা দিয়েছি, আর দিয়েছি লবণ আর কিছুটা তেল। আর এবার ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই নুডলসটা হতে একটু সময় লাগবে, আর এর জন্য আমি ভালো করে সেদ্ধ করে নিব। আর এই যে আমার নুডলস আর পাস্তা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন একটা ছাঁকনির সাহায্যে আমি নুডলসগুলোকে ছেঁকে নিব। আর আমার ছাঁকা হয়ে গেলে আমি আবারও চুলায় চলে আসছি রান্না করার জন্য। তো এখন আমি মূল রান্নায় চলে আসলাম। আর এখন ভালো করে যখন প্যানটা গরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেঙে রাখা ডিম। এখানে আমি ডিমটা আগেই ভেঙে একটা সাইডে রেখে দিয়েছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর আমি পাস্তা বা নুডলস যেটাই রান্না করি না কেন, আগে আমি ডিমটা ভেজে উঠিয়ে নিই, তারপরে সেটাকে আমি পরে মিক্স করে নিই। তো এবার আমি সে কাজটি করতেছি, ভালো করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো ডিম উঠানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা তেল, আর এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি, যেহেতু আমি সবজি দিয়ে রান্না করতেছি, আর এর জন্য আমি একটু বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা সবজি। নিয়েছি ফুলকপি, নিয়েছি গাজর, আর হলো ক্যাপসিকাম। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি, যেহেতু ফুলকপি হতে একটু সময় লাগবে, তো এর জন্য আমি আগে ফুলকপি দিয়েছি। এখানে কিন্তু ফুলকপি বা যে কোনো সবজি সেদ্ধ করেও নেওয়া যাবে। আমার যেহেতু তেমন সবজি এখানে আমি ইউজ করতেছি না, শুধু ফুলকপিটা হতে একটু সময় লাগে, আর এর জন্য আমি এটাকে একটু তেলে ভেজে সেদ্ধ করে নিচ্ছি। তো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম। সবজিগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিব, আর এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা লবণ। এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি পরে আবার কিছুটা লবণ অ্যাড করব। আর এই লবণ দেওয়ার কারণে কিন্তু সবজিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি লবণ আর সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যেহেতু সবজিগুলো হতে একটু সময় লাগবে। আর ঢেকে দিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম আর কিছু কাঁচামরিচ কুচি। ডিমের সাথে সবজিগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব মশলা। নুডলসের সাথে কিন্তু কোনো মশলা নাই, এর জন্য আমি এখানে ম্যাগি মশলা ইউজ করতেছি। আর নুডলসের সাথে মশলা থাকলে আমি এক্সট্রা করে ম্যাগি মশলা ইউজ করি, কারণ মশলা একটু বেশি হলে আমার কাছে খেতে ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি সয়া সস, আর এবার দিব টমেটো কেচাপ। এখানে আমি প্রাণেরটা দিচ্ছি। আর সব কিছু দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ভালো করে আমি নেড়ে চেড়ে এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব নুডলস। তো নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এবার আমি ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে নুডলসগুলোকে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও মশলা। এখানে আমি আরও 2 প্যাকেট মশলা দিয়েছি, আর কিছুটা লবণ দিয়েছি। আমি কিন্তু সবজির সাথে দিয়েছি 3 প্যাকেট, আর নুডলসের সাথে 2 প্যাকেট, মোট 5 প্যাকেট মশলা আমি এখানে ইউজ করেছি। তো আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে। ভাইয়া নাকি দুপুরে ভাত খায়নি, তো আমার ফ্রিজে ছিল মোরগ পোলা, আমি সেটাকে গরম করে দিচ্ছি, কারণ নুডলস খেলে কিন্তু ভাতের ক্ষুধা যায় না। তো আমি সেই জন্য ভাইয়াকে আমি সালাদ করে দিয়েছি, আর মোরগ পোলাও দিয়েছি গরম করে। আর ভাইয়া হলো খাবার খাচ্ছে, আর এর মাঝে আমার বড় দুলাভাই ফোন দিয়েছে। তো দুলাভাইয়ের সাথে কথা বলতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম।
তো ভাইয়াও কিন্তু খুব মজার একটি মানুষ, সে তার সব শালীদের সাথে দুষ্টামি করে। ভাইয়া যেহেতু বাইরে থাকে এর জন্য ভাইয়ের সাথে কাটানো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়, খুব মিস করি ভাইয়াকে। তো ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। আর এদিকে আমার বোনের হাজবেন্ডেরও খাওয়া দাওয়া শেষ, তো ভাইয়াকে আমি একটু পায়েস দিলাম। তো ভাই আসলে মিষ্টি জাতীয় খাবার কম পছন্দ করে, তবু সে একটু ট্রাই করেছে খাওয়ার জন্য। আমার বোন আর আমার বোনের হাজবেন্ড চলে গেছে, এই ভাইয়াও থাকে বাহিরে। তো ভাইয়া হুট করে যেহেতু চলে আসছে এই জন্য তেমন কিছু আনতে পারেনি, তো অল্প কিছু জিনিস নিয়ে আসছে আর এর মধ্যে আমাদের জন্য কিছু রেখে দিয়েছে। তো আজকে সেগুলো দিতে আসলে আসছে তারা। আমার হাজবেন্ডের জন্য নিয়ে আসছে পারফিউম, আর আমি দেখতেছিলাম স্মেলটা আসলে কেমন। স্মেলটা কিন্তু বেশ ভালোই লাগছে, আর তার চেয়েও বেশি ভালো লাগছে আমার কাছে প্যাকেজিংটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। আর আমার ছেলে আমার হাতে থেকে নিয়ে বলতেছে, মা দাও আমি একটু দিব। ও কিন্তু দিতে পারতেছিল না, তবুও ট্রাই করতেছিল। আর আমি আবার বলতেছি দেখো তো স্মেলটা কেমন, তো সে আবার সেটাই দেখতেছিল আর হাসতেছিল। আমার ছেলের জন্য কিছু চকলেট নিয়ে আসছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।